एक वोट भी नहीं दूंगा। मैं कसम खा के बोलते हैं तुम्हारे लिए मेरे द्वार में कोई स्थान नहीं है। और दूर की बात रहे कुत्ता घुसा है मेरे घर में, मैं स्वागत करूंगा, मगर तुम जैसे तथाकथित उच्च वर्ण के नेता हमारे द्वार पर आ गए तो मैं कुत्ता को स्वागत करूंगा, पर तुम्हें लाठी डंडा मार कर भगाऊंगा। वोट तो बिल्कुल नहीं दूंगा जब तक तुम मेरे पूर्वजों के सामने खड़े होके गिड़गिड़ाओगे नहीं, तब तक तुम्हारे लिए मेरा द्वार बंद है, बंद रहेगा। বন্ধুগণ, আজকে আমাদের এখানে কি শিক্ষার অবস্থা? এই কম্পিউটার ইন্টারনেট স্যাটেলাইটের যুগে কোটিপতি আরবপতি শিল্পপতির ছেলে মেয়ে তারা হাইটেক ডিজিটালাইজড শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। যারা আপনাদের যে উচ্চ বর্ণের মানুষ, যে ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা পরিচালিত রাজনৈতিক দলের নেতা, একবার চেয়ে দেখুন না ওদের শীর্ষস্থানে কারা বসে আছে। কোন বিশ্বাস, কোন মন্ডল, কোন মজুমদার, কোন হালদার খুঁজে পাবেন? দূরবীন নিন আমার কাছ থেকে, বাইনোকুলার নিন আমার কাছ থেকে, এইভাবে বাইনোকুলার দিয়ে খুঁজে খুঁজে দেখুন। বিজেপির শীর্ষস্থান, তৃণমূলের শীর্ষস্থান, ওই সিপিএম এর শীর্ষস্থান, যারা সর্বহারার কথা বলে আমাদের 34 বছর ধরে লুট করেছে, লুটেছে। ওই কংগ্রেসের শীর্ষ নেতা সেখানে বসে আছে চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, ভট্টাচার্য, চক্রবর্তী। সেখানে আপনি দূরবীন দিয়ে দেখলেও খুঁজে পাবেন না হালদার, মজুমদার, বিশ্বাস, মন্ডল খুঁজে পাবেন না। আজকে আমার ঘরের ছেলে মেয়ে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কিছু বলতে গেলে খাবড়ে যায়, অথচ তার ব্যাকগ্রাউন্ডে সে কৃতি ছাত্র, কৃতি ছাত্রী, স্কুল টপার, কলেজ টপার, ইউনিভার্সিটি টপার, কিন্তু সেখানে ঐশী ঘোষ নেই, সেখানে দীপশিতা নেই, সেখানে মীনাক্ষী মুখার্জি নেই, সেখানে দিব্যাংশু ভট্টাচার্য নেই, সেখানে সৃজন ভট্টাচার্য নেই। আমার ঘরের ছেলে মেয়ে খোঁজি কুকুরের মতো আমি খুঁজে বেড়াই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, হাফ প্যান্ট পরা অবস্থায়। কলেজ লাইফে কনজিকিউটিভলি দুইবার জিএস এর দায়িত্বভার স্বীকার করে নিয়েছিলাম, জেনারেল সেক্রেটারি কলেজের। সেই বয়স থেকে আমার রক্তে আগুন ধরেছে। যখন যখন ভাবি, why should I be abused in the name of my mother, in the name of my sister? What have I done? Accordingly, the biological process, I have been born. Accordingly, the biological process, a Brahmin mother gives birth to her baby child, baby boy or baby girl. Then why should I be abused in the name of my caste, creed, race, religion? In the name of my mother, sister, why should I be abused? জন্মের কারণে কেন আপনি অপমানিত হবেন? কেন আপনি ছোট জাতের তকমা নিয়ে বেঁচে থাকবেন? যে ধর্মগ্রন্থ, যে শাস্ত্র, যে পুরাণ, যে বেদ বিধি আমাকে অস্পৃশ্যতার তকমা দিয়েছে, আমাকে অচ্ছুত ছোট জাতের তকমা দিয়েছে, যে রক্ত মাংসের শরীর আঙুল তুলে বলে তুই শূদ্র সন্তান, মুখ দিয়ে বলে না এসসি এসটি অ্যাক্টের ভয়ে, শরীরের ভাষা দিয়ে বুঝিয়ে দেয় যারা। আমার শরীরের ভাষা যদি তুমি বুঝতে পারো, তোমার শরীরের ভাষা আমি বুঝতে পারি। আমি তাজা তরুণ রক্তের কাছে আবেদন করব, যারা ধর্মের নামে আমাকে অস্পৃশ্যতার তকমা দেয়, ওই ধর্মকে, ওই মানুষগুলোকে একটা পা ধরে আর একটা পা একটানে ছিঁড়ে ফেলুন।
আজকে যদি আমার বোনকে গালাগালি দেয়, আমার মাকে, আমার আমার গর্ভধারিণী মাকে যদি কেউ গালাগালি দেয়, আর সেই গালাগালি নীরবে সহ্য করে যদি বাড়ি যায়, সে মানুষ নয়, সে কুলাঙ্গার, সে তার মা বাবার কুলাঙ্গার সন্তান। আর যদি সে তার প্রতিবাদ করতে গিয়ে মরে যায়, তাকে বিপ্লব বিশ্বাস বলবে শহীদ হয়েছে। সে মরেনি, সে শহীদ হয়েছে। আমার পূর্বপুরুষ নিরক্ষর ছিল, তাই তারা প্রতিবাদের ভাষা খুঁজে পায়নি। কিন্তু ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যে ভারতবর্ষের ভৌগোলিক পরিসীমা ছেড়ে দিয়ে ইউরোপ মহাদেশের ভৌগোলিক পরিসীমায় প্রবেশ করে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ইউরোপের সীমারেখা পেরিয়ে আমেরিকা ভৌগোলিক পরিসীমায় প্রবেশ করে, নিউ ইয়র্কে কলম্বিয়া ইউনিভার্সিটি, হাওয়ার্ড ইউনিভার্সিটি, টেক্সাস ইউনিভার্সিটি, পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে যখন ভারতবর্ষে এসেছে, তারপরেও তিনি নাকি অস্পৃশ্য সন্তান। ছোটবেলায় মা ঠাকুমার কাছে গল্প শুনেছি, মা ঠাকুমাকে প্রশ্ন করেছি, আমরা চাড়াল কেন, আমরা ছোট জাত কেন? মা ঠাকুমা বুঝিয়েছে, জ্ঞানে বুদ্ধিতে শিক্ষায় তুমি পরিপূর্ণতা লাভ করলে তখন তুমি অস্পৃশ্য থাকবে না, তুমি ব্রাহ্মণত্ব অর্জন করবে। আমার প্রশ্ন, আমাদের সমাজের বিদগ্ধজন এত শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পরেও বাবা সাহেবকে বলে তথাকথিত উচ্চ বর্ণের মানুষ, বাবা সাহেব নাকি দলিতদের নেতা, আর অভিষেক ব্যানার্জি নাকি সর্বজনের নেতা। ওই অল্প সংখ্যক ব্রাহ্মণদের বুঝিয়ে দিতে হবে বহুজন সমাজ পার্টির পক্ষে ভোট দিয়ে আমরা অল্প সংখ্যক নয়, আমাদের জন্য নবশূদ্র পরিষদ গঠন করার দরকার নেই, আমাদের জন্য মতুয়া পরিষদ গঠন করার দরকার নেই। তোমরা অল্প সংখ্যক ব্রাহ্মণ, আমরা তোমাদের সুরক্ষার ব্যবস্থা করব, আমরা তোমাদের অর্থনৈতিক উন্নতির ব্যবস্থা করব, আমরা সৃষ্টি করব ব্রাহ্মণ পরিষদ, অল্প সংখ্যক ব্রাহ্মণ পরিষদ। আমরা এখানে বহু সংখ্যক মানুষ আমাদের অচেতনতার অভাবে, আমাদের অজ্ঞতার অভাবে, আমাদের জ্ঞানের অভাবে আজকে আমাদের ছিন্নমূল করে রেখেছে। এরা ইংরেজদের উপর আঙুল তুলে বলতো ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল। এই মনোবাদীরা আমাদের ৬,৭৪৩টি জাতে আমাদের ছিন্ন বিচ্ছিন্ন করে রেখেছে, যাতে আমরা কোনো কালেও এক না হতে পারি। আর সেই এক করে দেওয়ার বাসনায় বাবা সাহেব সৃষ্টি করে গেছেন সংবিধানে SC ST OBC, MC মানে মাইনরিটি। যেহেতু অভ্যাসগত কারণে আমি নাড়া হয়েছিলাম জাস্ট 1.5 মাস 2 মাস আগে, যেদিন আমি নাড়া হয়ে বাথরুম থেকে স্নান করে বাইরে বেরিয়ে চিরুনি খুঁজি, অভ্যাসগত কারণে চিরুনি খুঁজেছিলাম। চিরুনি খুঁজতে খুঁজতে মনে পড়লো আমার মাথায় তো চুলই নেই, তো চিরুনি খুঁজে কেন? তখন বুঝলাম অভ্যাসগত কারণ মানুষকে দিয়ে কি না করাতে পারে। তো অভ্যাসগত কারণে আমরা ওদের দাস হিসাবে, ঘোষিত দাস হিসাবে পরিচিত হয়েছি। এই পরিচয়কে কাগজ ছেঁড়ার মতো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে হবে। এই ঐতিহাসিক মাটিতে শপথ নিতে হবে বহুজনের স্বার্থে, সংবিধানের স্বার্থে, ভারতবর্ষের অর্থনীতিকে শক্তিশালী করার স্বার্থে। ভারতবর্ষের মাটিতে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, দি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আদলে এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে,
যে শিক্ষা প্রতিষ্ঠান বয়ন কুমারী মায়াবতী জি তার রিজিমে উত্তরপ্রদেশের মাটিতে ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। এই ব্রাহ্মণ্যবাদীরা কোনোদিন আমার বর্তমান প্রজন্মের জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কখনোই ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করবে না। ওরা জানে যদি শূদ্র ঘরের মানুষ, যদি নেক্সট পরবর্তী আর একটা বাবা সাহেব তৈরি হয়, তো আমাদের স্বর্গপুরী নরকপুরীতে বদলে যাবে। তাই আমাদের একটা পালকবিহীন মুরগি বানিয়ে রেখেছে। একটা মুরগিকে ধরে আপনি তার একটা একটা করে পালক ছুলে দিন, ছিঁড়ে দিন, মুরগি ব্যথা যন্ত্রণা বোধ করে, কিন্তু পালকবিহীন মুরগির সামনে পকেট থেকে চাল গম বের করে ছড়িয়ে দিন, ওই পালকবিহীন মুরগি তার ব্যথা বেদনা ভুলে গিয়ে আপনার দেওয়া চাল গম খুঁটে খুঁটে খায়। আজকে আমাদের লক্ষ্মী ঘটে টাকা দিয়ে কন্যাশ্রী, যুবশ্রী, বৃদ্ধ পেনশনের টাকা দিয়ে, বিভিন্ন ভাবে টাকা দিয়ে কেন্দ্রে নরেন্দ্র ভাই দাস, দামোদর মোদী আর রাজ্যে মাননীয় মমতা ব্যানার্জি আমাদের ভিখারি বানিয়ে রেখেছে, আমাদের পালকবিহীন মুরগি বানিয়ে রেখেছে, আমাদের কানা বানিয়ে দিয়েছে। 2014 সালে প্রধানমন্ত্রীকে সারা ভারতবর্ষের মানুষ উজাড় করে ভোট দিয়েছিলেন তার প্রতিশ্রুতির কারণে। প্রতি বছর 2 কোটি যুবক যুবতী ভাই বোনকে চাকরি দেবে, 100 খানা স্মার্ট সিটি তৈরি করবে, 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকাবে। ডিমনিটাইজেশনের মাধ্যমে ঘোষণা করেছিল দেশে নকশালবাদ, আতঙ্কবাদ, কোন রকমের বিপজ্জনক বাদের অস্তিত্ব থাকবে না। তিনি 56 দিন চেয়ে নিয়েছিলেন। টাকার প্রতিবন্ধকতা লাগানোর পরে কি যদি আতঙ্কবাদ, নকশালবাদ, সমস্ত ধরনের বিপজ্জনক বাদকে নির্মূল না করতে পারি, যদি কালা ধন আপোষ নেই লা सकते हैं, तो मुझे चौराहे में खड़े करके अपमान कर देना। আমরা কি চেয়েছিলাম 5 কিলো রেশন? 5 কিলো রেশন লাইনে দাঁড়িয়ে ভিখারিদের মতো 5 কিলো রেশন খাওয়াচ্ছে 140 কোটি দেশের মানুষ, তার 85 কোটি মানুষ ভিখারিদের মতো বিনামূল্যে রেশন, 5 কিলো রেশন, সেই রেশন নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। এইখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার আপনা ভাইয়া মোদি জি, ওই নরেন্দ্র মোদী, দামোদর ভাই দাসের অনুকরণে মমতা ব্যানার্জিও পোষর সাজিয়ে বসলেন। আসো বন্ধু, আসো, ভিক্ষা নিয়ে দাও, আসো, 5 কিলো দেখতে, 5 কিলো আমি তোমার দিচ্ছি, 6 কিলো নাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। আর আমরা একটা ছোলা মুরগির মতো পকেট থেকে বেরিয়ে আসা ডাল, গম, চাল খুট 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 করে খুঁটে খুঁটে খাচ্ছি। বাহ, কে এই জিন্দেগি है। আজকে আমার বক্তব্য শেষ করব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করে তারই লেখা একটি ভয়ঙ্কর কবিতা, আমার জীবনে আমার রক্তে আগুন ধরিয়ে দেওয়া কবিতা। এই কবিতাটি আমি অনেক কষ্টে মুখস্থ করেছি, বাট দুর্ভাগ্য আমি বাংলা কবিতাটা মুখস্থ করতে পারিনি, কিন্তু ইংরেজি কবিতাটাকে আমি মুখস্থ করতে পেরেছি। আমার ছেলে বয়সে রাজার মাঠে আমার জন্ম হয়েছিল, বাট সেখানে আমার স্কুলিং এডুকেশন হয়নি। ঝাড়খণ্ডের মাটিতে আমার স্কুলিং এডুকেশন হয়েছে, পশ্চিম বাংলার মাটিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আমার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। বিএ এমএ আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে করেছি। করার পরে আমার কর্মজীবন আবার শুরু হয়েছে ওই ঝাড়খণ্ডের মাটিতে, যার ফলে আমি আমার মাতৃভাষা বাংলায় আমি অতটা জ্ঞানী বা বিজ্ঞ হওয়ার সুযোগ পাইনি। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি এই মঞ্চে দাঁড়িয়ে।
তারই লেখা কবিতা। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stresses its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by theme to evolving thought and action. My father, let my country awake. রবীন্দ্রনাথ ঠাকুর করজোড়ে প্রার্থনা করেছেন, হে আমার ঘুমিয়ে থাকা ভারতবর্ষের মানুষ, জেগে ওঠো। ঈশ্বর, আমার ভারতবর্ষের ঘুমিয়ে থাকা মানুষের ঘুম ভাঙাতে সাহায্য করো। ঈশ্বর, আমার মানুষের ঘুম তখনই ভাঙবে যখন তার মাথা স্বাধীনভাবে উঁচু হবে, যখন সে স্বাধীনভাবে তার চিন্তা শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে পারবে, তার স্বাধীন সত্তা পৃথিবীর লুকিয়ে থাকা যে কোনো অস্তিত্বের অনুসন্ধান করবে। হে ঈশ্বর, আমার ঘুমিয়ে থাকা জাতি, আমার ঘুমিয়ে থাকা মানুষকে তুমি এই স্বাধীনতা দাও, যে স্বাধীনতা তাকে লুকিয়ে থাকা সত্তাকে খুঁজে বের করতে সাহায্য করবে, তার মনের গভীরে যে চিন্তা ভাবনা রয়েছে সে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ঘোষণা করবে, এইটাই সত্য, এইটাই সত্য, এইটাই সত্য। সত্যের কোনো পরিপূরক নেই, সত্য তো সত্য। সেই সত্যের পূজারী রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্ম উৎসব উদযাপিত হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ভারতবর্ষের নয়, এশিয়া মহাদেশের প্রথম সন্তান। 1913 সালে নোবেল লরিয়েট উপাধিতে ভূষিত হন। তারপর তো শুধু পশ্চিম বাংলায় একাধিক নোবেল লরিয়েটকে আমরা দেখেছি। আমরা দেখেছি অমর্ত্য সেনকে, আমরা দেখেছি মাদার টেরিসাকে, আমরা দেখেছি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী আস্থা ডাফলো। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং তার সহধর্মিনী বিদেশিনী আস্থা ডাফলো দুজনেই নোবেল লরিয়েট। কিন্তু এই নোবেল লরিয়েটের উপাধি আমার এই খেটে খাওয়া, আমার এই শোষিত বঞ্চিত দুস্থ ক্ষুধার্ত নিরক্ষর সামাজিকভাবে অপমানিত মানুষের ঘরের ছেলে মেয়ে, স্কুলে যাওয়া ছেলে মেয়ে, কলেজে যাওয়া ছেলে মেয়ে, বিশ্ববিদ্যালয়ে যাওয়া ছেলে মেয়ে যতদিন এই নোবেল লরিয়েট না পাবে ততদিন বিপ্লব বিশ্বাস সুখে শান্তিতে রাতের অন্ধকারে নিদ্রায় যাবে না, নিদ্রায় যাবে না। আমার ঘরের ছেলে মেয়ে যতক্ষণ নোবেল লরিয়েট না হচ্ছে, আর এই উচ্চ বর্ণের আঙুলে গোনা হাতে গোনা অল্প সংখ্যক মানুষ, অল্প সংখ্যক ব্রাহ্মণেরা যতদিন শাসন ক্ষমতায় থাকবে, যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন আমার ঘরের ছেলে মেয়ে নোবেল লরিয়েট হোক। নোবেল লরিয়েট হওয়ার কথা ওরা স্বপ্নেও ভাবতে পারে না। একজন আমার সমাজ, আমার দলিত সমাজ, আমার মতুয়া ঘর থেকে যেদিন কোনো একটা ছেলে, কোনো একটা মেয়ে ম্যাডাম মেরি কিউরির মতো, পিয়ার কিউরির মতো, মালালা ইউসুফজাইর মতো, মোহাম্মদ ইউসুফ খানের মতো, অমর্ত্য সেনের মতো নোবেল লরিয়েট হবে, সেদিন আমার হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ব দরবারে ঐতিহাসিক ভাবে সুপ্রতিষ্ঠিত হবে। আমাদের ডাঙ্গ কাসর বাজানো সার্থক হবে। তাই আসুন রাজনৈতিক মঞ্চ
মঞ্চে দাঁড়িয়ে সামাজিক কিছু কথাবার্তার উপরে দাঁড়িয়ে আমরা শপথ নিই, আমরা অঙ্গীকার করি আগামী দিনের নোবেল লরিয়েটকে আমরা লালন করি, পালন করি। তাদের পাশে গার্জেনের, অভিভাবকের ভূমিকায় পাশে এসে দাঁড়াই, কৃতি সন্তান, কৃতি ছাত্র, কৃতি ছাত্রীদের খোঁজ করি, খোঁজি কুকুরের মতো খুঁজে বের করে আর্থিক সহযোগিতা করার জন্য দরজায় দরজায় গিয়ে গুরুচাঁদ ঠাকুরের বাণীকে, গুরুচাঁদ ঠাকুর যে বলেছিলেন, খাও বা না খাও, ছেলে মেয়েকে দিতে শিক্ষা প্রয়োজনে করো ভিক্ষা, এই কথাকে চরিতার্থ করার জন্য আজকের তারিখ, এই তারিখ থেকে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হচ্ছে। এই ঐতিহাসিক দিনে দাঁড়িয়ে আমরা শপথ করি আমার সমাজের কৃতি ছাত্র, কৃতি ছাত্রীকে খুঁজে বের করব এবং তাদেরকে প্রমোট করব টু বি নোবেল লরিয়েট। নোবেল লরিয়েট তৈরি করতে হবে। এর জন্য আমার দেশের যে ভাষা রয়েছে, হিন্দি, উর্দু, আরবি, ফার্সি, তেলুগু, মালায়ালাম, কন্নড়, গুজরাটি, মারাঠি, বাংলা, উড়িয়া, এই দেশি ভাষার সঙ্গে বিদেশি ভাষা, ল্যাটিন, গ্রিক, ডেনিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, চাইনিজ, জাপানিজ, জার্মানিজ, এত ভাষার ভিড়ে সব ভাষা শেখার দরকার নেই। এত ভাষার ভিড়ে ইংরেজি ভাষাকে বেছে নিতে হবে, পছন্দ করে নিতে হবে, সিলেক্ট করতে হবে। ইংরেজি ভাষাই আমাদের দুর্দশা থেকে মুক্ত করতে পারে। ইংরেজি ভাষা শেখার জন্য আমাদের শপথ নিতে হবে, যে কোনো মূল্যে ইংরেজি ভাষাকে শিখবো, শিখবো, শিখবো। এই প্রতিজ্ঞা, এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আমার সমাজের দুর্দশা আপনা আপনি পালিয়ে যাবে। ওই আঙুলে মনে চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, ভট্টাচার্যরা দূরদর্শনে আমাদের ডেকে নেবে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া আমাদের আমন্ত্রণ জানাবে। তাই বন্ধুগণ, আগামী রানাঘাট লোকসভা নির্বাচনের প্রাক্কালে রানাঘাটের কুপার্সের ঐতিহাসিক মাটিতে দাঁড়িয়ে আর একবার করজোড়ে প্রার্থনা করব, আমরা গোলামের শৃঙ্খলে থাকবো না আবদ্ধ। আমরা লক্ষ লক্ষ শোষিত, বঞ্চিত, অপমানিত, ক্ষুধার্ত, নিরক্ষর মানুষের স্বার্থে